নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, ঘুগনি আমরা ঘরে তো অনেক সময় বানাই, কিন্তু রাস্তার ধারে যে দোকানের ঘুগনির স্বাদটাই কিন্তু একদম আলাদা। ঘরে আমরা যত কিছুই করি না কেন সেই রকম স্বাদ আমরা পাই না। আজকে আমি কিছু সিক্রেট রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি, যা একদমই দোকানের মতন ঘুগনি হবে। এখানে আমি ঘুগনি বানানোর জন্য মটর নিয়ে নিলাম। মটর দিয়ে এর মধ্যে বেশ খানিকটা জল আমি দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, জলটা যেন কম না হয়। 2 ঘন্টা পর চলে আসলাম। দেখুন, এখানে মটরগুলো কিন্তু বেশ ভালো মতন ফুলে গেছে। এখানে আপনারা 2 ঘন্টার জায়গায় যদি আপনাদের হাতে আরও বেশি সময় থাকে, আপনারা ততক্ষণ ভিজিয়ে রাখবেন। এখানে জলটাকে ঝরিয়ে আমি আবার নিয়ে আসলাম ভালো করে ধুয়ে। এবার একটা কুকারের মধ্যে মটরগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন দিয়ে এটাকে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। 3 থেকে 4টে আমি সিটি দিয়ে নিয়েছি। আর দেখুন, এখানে মটরগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। মটরগুলো যাতে একদম শক্ত না থাকে, আবার একদম গলেও না যায়। এখানে ঘুগনির জন্য আমি তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু খুব বেশি আমি দেইনি, মাত্র 2 চামচ তেলে ঘুগনিটাকে রান্না করব। এখানে 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এইদিকে পেঁয়াজ ভাজা হতে হতে এখানে রসুন, 7 থেকে 8টা কোয়া রসুন আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি ভালো করে বেটে নেব। ভালো করে বেটে নিয়েছি। এইদিকে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাটা। রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়েও বেশ ভালো করে ভাজা ভাজা করতে দেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এইভাবে আবার এটাকে ভালো করে ভাজবো। আদা রসুনের একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে ভাজা হলে। এর মধ্যে 2টো টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিলাম। আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। এর মধ্যে 1 চামচ নুন দিলাম। নুন দিলে টমেটো আর পেঁয়াজটা ভালো মতন গলে যাবে। এবার দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদের কাঁচা গন্ধ যাতে না থাকে। এইদিকে আমি খুন্তির সাহায্যে টমেটোটাকেও ভালো করে নরম করার চেষ্টা করছি। এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা বেশ ভালো আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে। এখানে আমি হাতা দিয়ে টমেটোটাকে গলিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। লঙ্কার গুঁড়োর সাথে চিনিটা যদি একসঙ্গে ভাজা হয়, রান্নার কালারটা বেশ ভালো লাল হয়। তো এখানে আমি চিনিটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নিলাম। এবার দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। সব মশলাগুলো খুব ভালোভাবে কষে গেছে। এবার সিদ্ধ করে নেওয়া মটরটা দিয়ে দিচ্ছি। এখানে আর একটু আমি উষ্ণ গরম জল দিয়ে দেব, কারণ এটা কিন্তু ঠান্ডা হলে একদমই থকথকে হয়ে যাবে। তো আমি আর একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে অ্যাড করে নিয়েছিলাম। এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি।
এবার আমার ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার চাট বানানোর জন্য আর কি কি লাগছে সেগুলো আপনাদের কাছে দেখিয়ে দেব। উপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এবার ঘুগনি চাট বানানোর জন্য আর কি কি লাগছে, এখানে আমি ঘুগনি নিয়ে নিয়েছি, ধনেপাতার চাটনি নিয়েছি, ধনেপাতার চাটনিতে ধনেপাতা, কাঁচা লঙ্কা, বিট নুন আর লেবু দিয়ে চাটনিটাকে বানিয়েছি। এখানে ভাজা মশলা নিয়েছি, ভাজা মশলায় রয়েছে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেছি, বিট নুন আর টক দই। এবার একদম রাস্তার ধারে ঘুগনির মতন আমি একটা কাগজের প্লেটে নিয়ে নিয়েছি ঘুগনিটা, তার মধ্যে লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে দেব ধনে পাতার চাটনি। এরপরে এইভাবেই পরপর জিনিস দিয়ে আমি চাট বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।